আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 13 থেকে কিছু অঙ্ক করব। আগের দিন যে অঙ্কগুলো আমরা করেছিলাম, বাকি অঙ্কগুলো থেকে দেখি আমরা কিছু অঙ্ক করি। আমাদের আগের দিন হয়ে গেছিল 24 পর্যন্ত। আমরা 24 পর্যন্ত অঙ্ক করে ফেলছিলাম। আজকে তাহলে আমরা 25 থেকে শুরু করব। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের প্রথমে অঙ্ক শুরু হবে 25 নম্বর, এবং তোমার 25 নম্বর অঙ্কটা একটু পড়ো, দেখো কি বলা হয়েছে। 25 নম্বর অঙ্কটা বলা হয়েছে, একটি পঞ্চভুজাকার প্রিজমের দুইটি বাহুর দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এবং অপর তিনটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। প্রিজমটির সম্মুখতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ওকে মিস্টার রেদওয়ান, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও আগে। তাহলে প্রথমে আমরা একটা পঞ্চভুজাকার প্রিজম আঁকবো। ঠিক আছে, চিত্র আঁকা আমি যদি এক্সপার্ট না, আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চিত্রটা কীরকম হবে। এর চারটা বাহু, পঞ্চভুজ তিনটে বাহু কিন্তু বর্গাকার, তিনটে বাহু বর্গাকার। তাহলে আমরা এরকম আঁকতে পারি। এ একটা বর্গাকার বাহু, বর্গাকার এই দুইটা, বর্গাকার তিনটা। এইবারে বাকি দুইটা বাহুর একটা হয়েছে 6, একটা হয়েছে 8। এইটা ধরে নিলাম 8, এইটা ধরে নিলাম 6, 8, 6। ওকে, এই সে প্রিজমের আমার ভূমি। আমি যদি বিন্দু দেই তাহলে ধরলাম, এটা ধরলাম এ বিন্দু, এইটা বি বিন্দু, এইটা সি বিন্দু, এইটা ডি বিন্দু। না, এটা যদি এ দি বি দেই, এ বি সি, এ বি সি ডি দিই এটা, তাহলে আমাদের এটা যদি ডি দেই, ডি, এটা যদি ই দেই। ওকে, এগুলো আমাদের প্রিজম। প্রিজমে আমি কিন্তু শুধু ভূমি আঁকলাম, বাকি পার্টটা কীরকম হবে খেয়াল করো। আমি যদি ভালো আঁকতে পারি না, ঠিক আছে, বাকি পার্টগুলো উপর দিকে যদি এরকম করে বাহুগুলো যায়, এরকম করে যদি যায়, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা থেকে এরকম যাবে, এরকম। এখানে গিয়ে আবার তোমার কি হবে, আবার চারটা বাহু এরকম যোগ হবে, এইভাবে, 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 এইভাবে। এই হলো উপরের পার্ট। আশা করি বুঝতে পেরেছ। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। নেটে মনে হয় একটু প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। সাউন্ড এবং আওয়াজ স্পষ্ট, তাই না? দুপুরে খানা খাইছো? সাউন্ড এবং আওয়াজের মধ্যে ডিফারেন্স কি মিস্টার সিপাত? লাঞ্চ করো নাই মনে হয়, তাড়াতাড়ি করে আসছো, সাউন্ড আর আওয়াজ এক হয়ে গেছে। আচ্ছা, আসি আমার অঙ্কে। এবিসিডি পঞ্চভুজ
ঠিক আছে, এর তিনটি বাহু কিন্তু সমান। দেখো বলা আছে কি অপর তিনটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, এই তিনটি বাহু আমরা কোন তিনটি নেব? আমরা নেব এ বি, বিসি, তারপরে সিডি। এখানে আরেকটা বাহু কিন্তু ধরে নিতে হবে, এইটার সরাসরি কিন্তু এখানে একটা বাহু আছে, এইভাবে। ওকে, এইখানে একটা বাহু এইভাবে আছে। তাহলে এ বি, বিসি, সিডি, এডি, এটাও একই কথা। তাহলে আমরা তিনটি বাহু, এর যে একটা আছে এটা উল্লেখ করা দরকার নাই, পঞ্চভুজের প্রথম তিনটি বাহু, কারণ এই বাহুটার কথা উল্লেখ নাই, আমি যোগ করে দিচ্ছি, এটা লাগবে। আমি এভাবে করতে পারি, এটা ডট ডট দিয়ে করি, এটা তোমাদের সুবিধা হবে না, নাহলে চিত্র বুঝতে সমস্যা হবে। আমি এটা আলাদা মার্ক করে দিই। খেয়াল করো, এই যে বাহুটা আমি লাল কালি দিয়ে দিলাম, এই বাহুটা কিন্তু এখানে বলা নাই। ঠিক আছে, এখানে উপরেও যখন আঁকলাম, এটা আমি এভাবে আলাদা দিই, এই উপরেরটা, এই লাল দুইটা বাহুর কথা কিন্তু বলা নাই, এটা আমাদের অঙ্কনের প্রয়োজনে লাগবে। ঠিক আছে, সেজন্য আমি দিলাম। ভালো করে খেয়াল করো, এই অঙ্কগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল, যদি তুমি বুঝতে পারো একদম সহজ। ওকে, এখন এইখানে যে বাহুগুলো দেওয়া আছে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে এডি। এ বি, বিসি এবং এডি। তাই পঞ্চভুজের তিনটি বাহু আমি ধরি এবি দিয়ে শুরু করব। এবি সমান বিসি সমান এডি, এরা প্রত্যেকে কত? 10 সেন্টিমিটার। এইবারে দেখো অপর বাহু, এই যে একটা বাহু আঁকার সময় আমি ডি বড় আঁকছিলাম আর সি ছোট এঁকেছিলাম। ডি আর সি, ডি কে ধরি 8, একটা 8 একটা 6 না, একটা 8 একটা 6, এবং অপর দুটি বাহু, একটা হলো ধরি ডিই, এটা সমান 8 সেন্টিমিটার, আর সি সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা পঞ্চভুজের 5টা বাহু পেয়ে গেলাম। ভালো করে খেয়াল করো, পঞ্চভুজের 5টা বাহু পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথমে এ বি, বিসি, এডি সমান 10, এলে এ বি, এলে বিসি, এলে এডি, প্রত্যেকটা 10। আর এই ডি এটা হলো 8, আর সি এটা হলো কত? 6 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন প্রথমে আমরা যেটা বের করব, এই পঞ্চভুজের ভূমির ক্ষেত্রফল বের করব। পঞ্চভুজের ভূমিতে দেখো এখানে দুইটা চিত্রের সমন্বয় গঠিত, একটা হইল এ বি সি ডি চতুর্ভুজ, বুঝতে পারছো কিনা? এ বি সি ডি এটা চতুর্ভুজ, আর এ পাশে আছে ডিইসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজ এবং এই চতুর্ভুজ, এই দুইটার ক্ষেত্রফল বের করে যদি যোগ করি, তাহলে এই পঞ্চভুজটার ভূমির ক্ষেত্রফল বের হয়। খেয়াল করো, আমরা কি করব? পঞ্চভুজের ভূমির ক্ষেত্রফল বের করব। কারণ কি, আমাদের কাছে কি চেয়েছে? প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আমি বলে দিলাম, সূত্রটা মুখস্থ না থাকলে এখনই মুখস্থ করে বলো। পঞ্চভুজের ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তা আমাদের যেটা করতে হবে, যেহেতু সমগ্রতলের সূত্রের মধ্যে ভূমির ক্ষেত্রফল আছে, তাহলে আমাদের এই ভূমির ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। ভূমিটা হয়েছে এ বি সি ই ডি, এভাবে কিন্তু অ্যাকচুয়ালি ভূমিটা হলো এ বি সি ই ডি। এটা হলো পঞ্চভুজ ভূমির চারদিকের বাহুটা। ঠিক আছে, এখন কথা হইলো যে আমরা তো এইভাবে পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না, এ বি সি ই ডি এভাবে বের করতে পারবো না। তাহলে আমাদের নিশ্চয়ই কোনো কৌশল অবলম্বন করতে হবে। কৌশল হলে প্রথমে দেখো এ বি সি ডি এটা একটা বর্গ। কেন বর্গ? এখানে এডি 10, এবি 10, বিসিও 10।
যদি তাই হয়, 3টা যদি 10 হয়, তাহলে এই লাল কালি যেটা যোগ করলাম ডিসি, এই ডিসিও তাহলে 10 হবে। ঠিক আছে, তাহলে 4টা বাহুই 10 10 করে, তাহলে 4টা বাহুর ক্ষেত্রফল কীভাবে বের করবো? 10 স্কোয়ার করলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের হয়ে গেল। 10 স্কোয়ার করলে এই 4টা বাহুর দ্বারা আবদ্ধ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার দেখো, এই ডিইসি এটা একটা ত্রিভুজ, ডিইসি একটা ত্রিভুজ, ডিইসি ত্রিভুজের এইটা তো 10, ঠিক আছে, এই যেটা আমার লাল কালি দেখেছি, এই বাহুটা হলো 10, আর ডি হলো 6। আমি একটু লিখে দিই, এইটা হলো 10, এইটা হলো 8, এটা হলো 6। এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এখানটা প্রমাণ করে দেখাই তোমাকে, এদের 10 স্কোয়ার করলে কত হয়? 10 স্কোয়ার ইকাল টু 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এর 10 স্কোয়ার হয় 100, 8 স্কোয়ার কত 64, 6 স্কোয়ার 36, তাহলে এই দুটো যোগ করলে হয় 100, এদিকে 100 এদিকে 100 হয়। ঠিক আছে, যেহেতু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা একটা তাহলে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, সেই সূত্রে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখন আমি তোমাদেরকে বুঝাতে পারলাম যে আমরা প্রথমে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, বের করে এই ক্ষেত্রফলের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করব। এই দুটো যোগ করে দিলে আমাদের ভূমির ক্ষেত্রফল আসবে। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখন কাজ শুরু করি। প্রথমে লিখি, পঞ্চভুজটির ভূমি এ বি সি ডি একটি বর্গ এবং ডি ইসি একটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত। ওকে, এখন ক্ষেত্রফলগুলো বের করি। এখন এ বি সি ডি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব ক্ষেত্রফল কত হবে? 10 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান কত? 100 বর্গ সেন্টিমিটার। এবং ত্রিভুজ ডিইসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এইটাই আমি যেটা লিখেছি এইটা এসে অ্যাড করে দাও, যেহেতু লাইন সোজাসুজি আছে। কারণ 10 স্কোয়ার ইকাল টু 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার একসাথে অ্যাড করে দাও। ঠিক আছে, বা এখানে আরও একটা করে দিই, বা 100 ইকাল টু কত হয়? 64 প্লাস 36 যোগ করলে হয় 100। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ধরো ডিই, উচ্চতা ধরো সিই। ডিসি তো ধরা যাবে না, ডিসি হলো অতিভুজ। ঠিক আছে, সমকোণ কোনটায়? 6 আর 8-এর মধ্যবর্তী কোনটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ডি এর মান কত? 8, সির মান 6, কী হবে? বর্গ সেন্টিমিটার। এটা কেটে দিই, কত হয়? 4, 424, 24 বর্গ সেন্টিমিটার। এই গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এখন তাহলে
এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি। ঠিক আছে, এখন লিখতে পারি অতএব এ বি ডি না এ বি সি ই ডি পঞ্চভুজের, লাস্ট লাইনটা কি দেখা যাচ্ছে? তো পঞ্চভুজের, হ্যাঁ দেখা যাচ্ছে, পঞ্চভুজের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমান এই যে 100 প্লাস এখানে আসলো 24 বর্গ সেন্টিমিটার সমান কত? 124 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। একটু কমেন্টস করো তো এতটুকু বুঝছো কিনা তোমরা। আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, এখন কিন্তু আমি মুছবো, তাই তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমরা সামনে আগাতে পারবো। নো কমেন্টস, বুঝতেছো না? না বুঝলে বলো, এটা থাকা অবস্থায় বলো, কারণ আমি মুছে ফেললে তখন তো আবার নতুন করে লিখে বোঝানো যাবে না। এটা থাকা অবস্থায় দ্রুত বলো বুঝতে পারছো কি না, না হয় এটা থাকা অবস্থায় আমি আবারও বুঝাবো। ঠিক আছে? সিফাত রহমান বুঝতে পেরেছে ইনশাল্লাহ। খারিফ মাহাত্তাব বুঝছে অনেক কষ্ট করে এত সময় পর। আমি তাহলে মুছে দিলাম এবং আমরা সামনে আগাচ্ছি। এখান থেকে মনে রাখতে হবে কি আমাদের, এই ভূমির ক্ষেত্রফলটা পাইলাম 124। ওকে, ভূমির ক্ষেত্রফল 124, এটুক মনে রাখলাম আমরা। এখন আমরা সামনে আগাই। একশো 24 আমি ওখানে রেখে দিলাম, যদি সংখ্যাটা ভুলে যাই সেই জন্য এক কর্নারে 124 থাকলো। ঠিক আছে, এবার বাকি অংশ দেখো। আমাদের লাগতো সূত্রে ভূমির ক্ষেত্রফল, ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা লাগবে। এখন এর পরিসীমা তো বাহুগুলো আমাদের জানা আছে, বাহুগুলো যোগ করলে পরিসীমা হয়ে যায়। এখন এ বি সি ই ডি পঞ্চভুজটির ভূমির পরিসীমা কত হবে? যোগ করি, এর বাহুগুলোর সব দৈর্ঘ্য যোগ করলেই তো হয়ে যায়। ঠিক আছে, বাহুগুলোর 10 করে বাহু কয়টা? 3টা বাহুর দৈর্ঘ্য 10, 10 গুণ 3, এর 3টে বাহু, তার সাথে যোগ করে দিই, একটা বাহু 8, একটা বাহু 6, এই 3টে বাহু 1 2 3টে বাহু 10, একটা 6 একটা 8, এত সেন্টিমিটার। 3 10 30, 8 8 6 কত? 14 সেন্টিমিটার। কত হয়? 44 এবার লিখে দেই 44 সেন্টিমিটার। বুঝছো কিনা? এইখানে তোমরা বলতে পারো যে বাহু তো এখানে লাল বাহুটা রয়ে গেছে, ঠিক না? লাল বাহুটা কিন্তু এই পঞ্চভুজের অংশ না, এটা আমরা এইখানে এটা বর্গ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করছি। এই লাল বাহুটা কিন্তু পঞ্চভুজের বাহু না। ঠিক আছে, পঞ্চভুজের বাহু কটা? 5টা।
তাহলে 1 2 3, এই 6 একটা, এই 8 একটা, এই 3 আর 2 5টা বাহু। তাহলে এই লাল বাহুটা কিন্তু পঞ্চভুজের বাহু না, যার জন্য কিন্তু এখন 10x3 হয়ে গেছে। 10x3, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা পঞ্চভুজের পরিসীমাটা পেলাম 44 সেন্টিমিটার। আমাদের সূত্রে আর কি বাকি রইল? আর কিছুই বাকি নেই, পুরোটাই পেয়ে গেলাম। এখন আমরা সমতলের ক্ষেত্রফলের সূত্রে চলে যাই। উচ্চতা তো আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এখন লিখি, আমরা জানি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আসলে বুঝতে পেরেছ? তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত? এই যে কর্নারে রেখে দিয়েছিলাম আমি, 124 ভূমির ক্ষেত্রফল। এখানে গুণ দিয়ে দিলেই হয়, 2 ইন্টু 124 যোগ ভূমির পরিসীমা, এই যে উপরে বের করেছি 44, ইন্টু উচ্চতা কত? বইতে দেওয়া আছে 12.5, 12.5, ঠিক আছে? এত কি বর্গ সেন্টিমিটার। ওকে, এখন করি একটু আমরা। 12 দুগুণে 24 আর 44 ইন্টু 12.5, ক্যালকুলেটার লাগাও। 44 ইন্টু 12.5 কত হয়? একটু কমেন্টস করে দেখাও। 44 ইন্টু 12.5, আমার হাতে ক্যালকুলেটার নাই। ভূমির ক্ষেত্রফল কিন্তু ভুল লিখে রেখেছি আমি। 124 আর 2 দিয়ে গুণ করলে হয় কত? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 একে 2, 248। বিশাল ভুল করে রেখেছিলাম। হ্যাঁ, কেউ কি করতে পারছো? 44 ইন্টু 12.5। আমি ক্যালকুলেটার নিয়ে বসতে ভুলে যাই, এই জন্য তোমাদের সাথে বক বক করা লাগে। 44 ইন্টু 12.5 ঝটপট করে দেখাও আমাকে। মিস্টার সিবাত, ক্যালকুলেটার নাই তোমার? কারিব নাই? রেদওয়ান, রায়ান, কারো কাছে ক্যালকুলেটর নাই? চুয়াল্লিশ ইন্টু 12.5, বুঝছি তোমাদের দিয়ে কাজ হবে না, আমারই ক্যালকুলেটর হায়ার করতে হবে। চুয়াল্লিশ ইন্টু 12.5, 550। রায়ান দিচ্ছে, কিন্তু আমি পারার পরে। 550 বর্গ সেন্টিমিটার। এদিকে যোগ করলে কত হয় এখন? 550 যোগ হইল 248, 798 বর্গ সেন্টিমিটার। এর একটা অ্যান্সার, আরও কিন্তু একটা অ্যান্সার আছে। 798 হইল আমাদের একটা অ্যান্সার। প্রিজমের আয়তন চেয়েছে, এখন আবার বের করব প্রিজমের আয়তন। প্রিজমের আয়তনের সূত্র হইল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল নির্ণয় করা আছে, উচ্চতা জানা আছে, ঠিক আছে? লিখে দিই তাহলে। এবং প্রিজমের
আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। ভূমির ক্ষেত্রফল হলো 124, উচ্চতা হলো 12.5 বর্গ। আয়তন তো বর্গ হয় না, ঘন সেন্টিমিটার গুণ করো। হ্যাঁ সেবাতুল্লাহ, অনেক পরে, কারিম মাহাতাব অনেক পরে, আমি ক্যালকুলেটর কালেক্ট করে ফেলছি, তারপর তোমরা করছো। 124 গুণ 12.5 1550 ঘন সেন্টিমিটার, 1550 ঘন সেন্টিমিটার। এই আর একটা অ্যান্সার। ওকে, দুইটা অ্যান্সার কি খুঁজে পেয়েছো? একটা অ্যান্সার হইল এইটা, আর একটা অ্যান্সার এইটা। এই দুইখানা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ। কার কোনো সমস্যা? কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। নেক্সট অঙ্কে যাই আমরা, বুঝেছি কোনো সমস্যা নাই। নেক্সট অঙ্কটা পড়ো। এটাও সুষম ষড়ভুজ, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার প্রিজম। এখন ছিল পঞ্চভুজাকার প্রিজম, এবার হবে ষড়ভুজাকার প্রিজম। এর উচ্চতা আছে 5 সেন্টিমিটার। ইহার সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। ওকে, তাহলে তোমরা পঞ্চভুজাকার প্রিজম কিন্তু দেখলা, এবার দেখবা ষষ্ঠভুজাকার প্রিজম। সমস্যা নাই। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এটা মুছে দিলাম। নেক্সট অঙ্কে যাব। নাম্বার হলো 26। ষড়ভুজাকার প্রিজম, দেখি একটা চিত্র আমি আঁকতে পারি কিনা ভাঙাচুরা। ষড়ভুজ, তাই তো। তাহলে আমাদের 1 2 3 4, আচ্ছা এরকম যদি দেই, একটা বাহু হবে, বাহুগুলো 4 সেন্টিমিটার কিন্তু সব। এরকম একটা হবে ষড়ভুজ, এরকম একটা হবে, এরকম একটা হবে, এরকম একটা হবে, অ্যান্ড এরকম একটা হবে। ওকে, 1 2 3 4 5 6। ওকে, এটা হচ্ছে ষড়ভুজের ভূমি। ওকে, তোমরা একটু আগে টোটালটার শিখে ফেলছো কীভাবে আঁকতে হয়, আমি শুধু ভূমি দিয়ে বাকিটা বুঝিয়ে যাচ্ছি। এর উপর আর একটা পার্ট এঁকে এবং সবগুলো যোগ করে নিবা, ঠিক আছে? সেটা তোমরা বাসায় বসে বসে সুন্দর করে এঁকো, ঠিক আছে? আমি শুধু ভূমিটা এঁকে দিলাম, ঠিক আছে? আমি যদি বাহুগান ধরি তাহলে হতে পারে এটা এ বি সি ডি ই অ্যান্ড এফ। ওকে, আমি উপরটা আঁকবো না, ভূমিতে আর কতগুলো কাজ আছে সেটা আঁকবো। একটা জিনিস শিখে যাই, তুমি যদি সুষম ষড়ভুজের যদি কৌণিক বিন্দুগুলো যদি তুমি যোগ করো,
তাহলে এটা কতগুলো ত্রিভুজে ভাগ হয়। কৌণিক বিন্দুগুলো এরকম, যেমন বি আর ই এটা কৌণিক বিন্দু এইভাবে, ঠিক আছে, এ আর ডি এটা কৌণিক বিন্দু এইভাবে, এবং এফ এবং সি এটা কৌণিক বিন্দু। তাহলে এখানে যে ত্রিভুজগুলো হইল, ঠিক আছে, এখানে যে ত্রিভুজগুলো হইল, এই ত্রিভুজগুলো সব সমান, এনে প্রত্যেকটা ত্রিভুজ সমান, ঠিক আছে, প্রত্যেকটা ত্রিভুজ সমান, 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ সমান। তোমার একটা জিনিস জানতে হবে যে সুষম ষড়ভুজের বিপরীত কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখাংশ এর প্রতিটি কোণকে সমদ্বিখণ্ডিত করে। কোন কোণগুলোকে? এই কোণগুলোকে, এই কোণগুলোকে সব সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করে এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট 6টি ত্রিভুজে বিভক্ত করে। কথাগুলো আমি লিখেই দেই তাহলে তোমাদের মনে থাকে। এখানে লিখবা আমরা জানি। আমরা জানি সুষম ষড়ভুজাকার সুষম ষড়ভুজের লিখি সুষম ষড়ভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখাংশ এর প্রতিটি কোণকে সমদ্বিখণ্ডিত করে। এবং প্রতিটি কোণকে সমদ্বিখণ্ডিত করার অর্থ কি বুঝতে পারছো? কোন কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে আমি একটু দেখাই তোমাদের। এই যে এ কোণটা, এ কোণটা হলে এতখানি, এ কোণ এর সমান দুইভাবে ভাগ করে। এই যে বি কোণ, এর এখানে বি কোণকে সমান দুইভাবে ভাগ করে। এইটা সি কোণ সমান দুইভাবে ভাগ করে। ডি কোণ, এইটা ই কোণ, এইটা এফ কোণ, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কোণ সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এই কথাটাই বলা হয়েছে যে প্রতিটি কোণ সমদ্বিখণ্ডিত করে এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট 6টি ত্রিভুজে বিভক্ত করে, এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট 6টি ত্রিভুজে বিভক্ত করে। এখন একটু আগে তোমাদের মনে আছে যে সুষম না, এটা হইলো কি ছিল আমাদের প্রিজমের সমতলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব? এই যে 6টা ত্রিভুজ, এই 6টা ত্রিভুজের যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে 6 দিয়ে গুণ করলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। আর 6টা ত্রিভুজের ক্ষেত্রফল সমষ্টি হলো এই প্রিজমটার ভূমির ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ কিন্তু। আর এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আছে 4। কোন বাহুগুলো 4? এই যে এবি কত? 4, আকার সময় বলছিলাম। বিসি 4, সিডি 4, ডিই 4, ইএফ 4, এএফ 4, প্রত্যেকটা 4। তার আর কি লাগে? একটু আগে সূত্র শিখছিলাম, আর লাগে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা কই পাবা? এই যে 4 4 4 4 করে যোগ করে দিতে পারো, অথবা কয়টা 4 আছে? 6টা 4 আছে, 4 6 24, ভূমির পরিসীমা হবে 24। আর উচ্চতা নিশ্চয়ই দেওয়া আছে কোশ্চেনে, কত দেওয়া আছে? উচ্চতা 5। তাহলে আমরা কিন্তু সব পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা এর সমতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি লাগবে? আমার লাগবে ভূমির ক্ষেত্রফল, আমার লাগবে ভূমির পরিসীমা, আমার লাগবে উচ্চতা। তা ভূমির ক্ষেত্রফল কী হবে? এর একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে 6 দিয়ে গুণ করলে 6টা ক্ষেত্রফল বের হয়ে যাবে, পেয়ে গেলাম ভূমির ক্ষেত্রফল। পরিসীমা এই যে 4 4 করে 4 7 24 পরিসীমা। উচ্চতা বইতে দেওয়া আছে, উচ্চতা হয়ে গেল, খুব সহজ। তাহলে এখন আমরা এই যে 6টা ত্রিভুজ, এই 6টা হলো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে।
ছয়টা হলো সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ছয়টি, এনে লিখেও দিতে পারো ছয়টি সমবাহু ত্রিভুজ বিভক্ত করে। ছয়টি সমবাহু ত্রিভুজ লিখতে পারো, আর না লিখলেও হয়, এগুলো সব সমবাহু ত্রিভুজ। আর তোমরা একটু লিখতে পারো তাহলে ভালো থাকবে। ছয়টি, এনে আমি মার্ক করে লিখে দিই, ছয়টি সমবাহু ত্রিভুজে বিভক্ত করে লিখে দিলাম, মনে থাকলো। এখন এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি, ঠিক আছে? এখন প্রিজমটির বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার, আর উচ্চতা আছে কত? 5 সেন্টিমিটার, এবং উচ্চতা 5 সেন্টিমিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। অতএব প্রিজমটির ভূমির ক্ষেত্রফল, প্রিজমটির ভূমির ক্ষেত্রফল মানে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমান 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো? কোনো সমস্যা? একটু কমেন্টস করো। তোমরা জেগে আছো না ঘুমিয়ে গেছো, আমি বুঝতে পারি। 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, 6 গুণ √3/4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, বা বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে আমাদের 6 ইন্টু √3/4 ইন্টু বাহু কত? 4 স্কোয়ার। ওকে, তাহলে লেখা যায় কত এটাকে? 6√3, এখানে দেখতে মানে তোমার সমস্যা হবে, আমি এই সাইডে করে যাই। এখানে থাকতেছে আমাদের 6 গুণ √3/4 ইন্টু 4 4 16, এটা আছে বর্গ সেন্টিমিটার, 4 দিয়ে কাটলে 4, 4 4 24 সমান 24 √3 বর্গ সেন্টিমিটার, 24 √3 বর্গ সেন্টিমিটার। হয় একটু লেখো, নো সমস্যা লেখো বা নো প্রবলেম লেখো, একটু লেখো। তোমরা একটু লিখলে আমি বুঝতে পারতেছি যে তোমরা জেগে আসো, না মানে ঘুমাই পড়ছো কিনা। এটা গেল আমাদের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন নির্ণয় করব কি? ভূমির পরিসীমা। ঠিক আছে, এইখানে একটু জায়গা আছে, এখানে ভূমির পরিসীমা নির্ণয় করতে পারবো। ওকে, আবার প্রিজমের ভূমির পরিসীমা কত করে? ভূমি পরিসীমা হবে 4 করে বাহু, বাহু কয়টা? 6টা, তাহলে হবে 6 গুণ 4 সেন্টিমিটার সমান 4 6 24 সেন্টিমিটার। এই গেল ভূমির পরিসীমা। এখন আবার বের করবো কি? উচ্চতা জানা আছে, তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব প্রিজমের সমগ্র তলের আমি একটু দেখার ব্যবস্থা করে দিই আগে। উপরেরটা নিশ্চয়ই দেখা শেষ।
সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ওকে, তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল এই যে উপরে করে আসছিলাম 24√3 24√3 প্লাস ভূমির পরিসীমা এই যে এখন করলাম 24 ইন্টু উচ্চতা কই, এই যে উচ্চতা 5 সেন্টিমিটার লিখে আসছিলাম। ওকে, তো এই টোটালটা কী হবে বর্গ সেন্টিমিটার। লাগাও ক্যালকুলেটর একসাথে ক্যালকুলেটর লাগালে কত পাও জানাও। টু ইন্টু 24√3 প্লাস 24/5 আমি একবারে করে দিলাম 203.14 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হলো কি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। আমাদের আর একটা লাগবে প্রিজমের আয়তন। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা নির্ণয় করব প্রিজমের আয়তন। ওকে, দেখতে কোনো সমস্যা নাই তো? প্রিজমের আয়তন এখন প্রিজমের আয়তনের সূত্র কি মনে আছে? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল 24√3 ইন্টু উচ্চতা কত 5 হবে কি ঘন সেন্টিমিটার। ওকে, হ্যাঁ তোমাদের আগে আমি লিখে ফেলছি। তাহলে 24√3 ইন্টু 5 207 লেখা যায় 207.85 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর হইল দুইটা। কোনটা? এই হলো একটা আয়তন আর একটা হলো সমতলের ক্ষেত্রফল। এইটা এই দুইটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। একটু কমেন্টস করে জানাও সবাই বুঝছো কিনা। গলা ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হইলে আমাকে বলো। ক্লিয়ার হলে আমাকে বলো। আমি তো দেখতেছি ঠিক আছে, তোমরা গলা দেখো কেন? তোমাদের নেটের সমস্যা, আমার নেট ঠিক আছে। কারিবের নেট সমস্যা, সিফাতের নেট সমস্যা। আর কে আছো? রেদওয়ান, মিথিলা, কেউ আছো? কমেন্টস করো। আমার নেট ঠিক আছে, আমি আর একটা ডিভাইস দিয়ে দেখতেছি, সেটা একদম ক্লিয়ার। হ্যাঁ রায়ান ঠিক আছে, গুড। এই সিলেবারের ভুয়া নেট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ক্লিয়ার, এখন ক্লিয়ার বুঝছো। আগে গোলা গলা বুঝছো না, গোলা গলা দেখা যাচ্ছিল। কোনটা? ওকে ঠিক আছে। এবার SW দেখো,
এই অঙ্কগুলো খুবই জটিল, বেশি বাড়ালাম না, ঠিক আছে? এই দুইটাই SW করবা, ওকে? কোনটা কোনটা করলাম আমরা? 25-26 SW, এই দুইটাই ভালো করে করো। এখান থেকে অঙ্ক যে পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা, যদি এভাবে আমি যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে গুরুত্ব সহকারে দেখো। খুবই সহজ করে, কিন্তু অনেক চিল্লান লাগছে আমার, আমি খুবই সহজ করে তোমাদের বুঝলাম, ঠিক আছে? আশা করি এবার আর সমস্যা থাকার কথা না। তো তোমরা যদি একটু পরিশ্রম করো, এখন এটা দেখো, তাহলে পারবা, নাহলে কিন্তু ভুলে যাবা। একদম সহজ করে করাইলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।